কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে 3 লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে, যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না। আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার, 2002-এর পরে এসে যারা মিথ্যে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে। সেই সব ব্যক্তি যেমন বাদ পড়বে। পাশাপাশি যারা এখান থেকে তাদের যে অ্যাড্রেস আছে পরিবর্তন করে, ঠিকানা পরিবর্তন করে বাইরে চলে গেছে, সেখানে গিয়েও ভোটার তালিকায় নাম উঠেছে, এখানেও রয়েছে। তো স্বাভাবিকভাবেই যে কোনো একটা জায়গায় কিন্তু নাম থাকতে পারে, দুটো জায়গায় কিন্তু কখনোই কারোর নাম থাকতে পারে না। সেই ভোটাররাও কিন্তু বাদ যায়। কথা হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে যদি অভারতীয় কারো নাম বাদ যায় ভোটার তালিকা থেকে, তাহলে সবার আগে নিশীথ প্রামাণিকের নামটা বাদ দিতে হবে। ও তো প্রমাণ করতে হবে না যে ও ভারতীয়। এখনো বাংলাদেশিরা ও মন্ত্রী হলে পরে ওখানে উচ্ছ্বাস প্রকাশ করে যে আমাদের গ্রামের ছেলে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছে। সবার আগে ওর নামটা বাদ দিতে হবে। আর গীতালদা, ওকড়াবাড়ি, সুকারুকুটি কে মিনি পাকিস্তান বলে সেখানকার মানুষকেও অসম্মান করল। এইসব জায়গায় হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ বাস করে। হয়তো মুসলিমের সংখ্যা বেশি, কিন্তু প্রচুর হিন্দুও এই এলাকাগুলোতে বাস করে। ওকে এই অধিকার কে দিল যে এদেরকে এইভাবে অসম্মান করা, যে মুসলিমরা এক জায়গায় থাকলেই সেটা মিনি পাকিস্তান হয়ে গেল? এরা নিজেদেরকে নিশীথ প্রামাণিকের চাইতে কম ভারতীয় বলে মনে করে। এরা নিশীথ প্রামাণিকের চাইতেও দেশপ্রেমী বেশি। আর যে গীতালদার কথা বলছে যে গীতালদা মিনি পাকিস্তান, সেই গীতালদার আবু আল আজাদ ছিল ওর হচ্ছে ডান হাত। সেই আবু আল আজাদকে সামনে রেখে ও যত রকম গুন্ডামি আর সমাজ বিরোধী কাজ করত ওখানে এইসব এলাকায়। ওই যে পঞ্চায়েত, ওকড়াবাড়ির পঞ্চায়েত আবু, গীতালদা পঞ্চায়েত আবু, ওকে খুনের মামলার এখনো আসামি হচ্ছে নিশীথ প্রামাণিক। সেখানে কে কার কার নাম ছিল বের করলেই বোঝা যাবে যে মিনি পাকিস্তানে নিশীথ প্রামাণিক গিয়ে কি করত। যার ওর কথা অনুযায়ী যেটা মিনি পাকিস্তান, সেখানে গিয়ে নিশীথ প্রামাণিক কি কার্যকলাপ করত সেটা এগুলো পুরনো মামলাগুলো ঘাটলেই বোঝা যাবে। ওর কথার কোনো উত্তর দেওয়ার মানে হয় না। তবু ও দ্বিতীয় হলো যে যেহেতু ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ তুলেছে, সবার আগে ওর নামটা বাদ দিক, দিয়ে তারপরে যেন 3 লক্ষ লোকের নামের কথা বলে। একটা ভারতীয়